ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। রাজ্য সরকারের সবথেকে জনমুখী প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক 25 থেকে 60 বছরের মধ্যে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা সুবিধা পেয়ে থাকেন। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন বড় সমস্যা দেখা দিয়েছে। বিগত 2 মাস থেকে প্রচুর মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে বাকি মহিলারা যেভাবে টাকা পান সেইভাবেই টাকা পাচ্ছেন, বরং বেশি টাকা পাচ্ছেন। 500 টাকার জায়গায় 1000 টাকা এবং 1000 টাকার জায়গায় 1200 টাকা। কিন্তু কথা হচ্ছে কি এমন প্রবলেম হলো যে প্রচুর মহিলারা কেন 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না? তারা তো আগে ঠিকঠাক বাকি মহিলাদের মতনই টাকা পেতেন, তাহলে এখন কেন পাচ্ছেন না? এছাড়াও এমন অনেক নতুন আবেদনকারী আছেন, তারাও টাকা পাচ্ছেন না। তো কেন এমনটা হচ্ছে? কেন প্রচুর লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না? এছাড়াও যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারাও কেন টাকা পাচ্ছেন না? এই সমস্ত কিছুই আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 2021 সাল থেকে এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন রাজ্যের মহিলারা। আগে এই প্রকল্পের মাধ্যমে 500 ও 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এই এপ্রিল মাস থেকে টাকাটি বাড়িয়ে 500 টাকার জায়গায় 1000 টাকা এবং 1000 টাকার জায়গায় 1200 টাকা করা হয়েছে। কিন্তু প্রবলেমটা শুরু হলো টাকা বাড়ানোর পর থেকেই। হ্যাঁ, এই টাকা বৃদ্ধির ফলে অনেক মহিলার লাভ হয়েছে, আবার অনেকের লসও হয়েছে। লাভ বলতে যারা 500 বা 1000 টাকা করে পেতেন তারা পাচ্ছেন 1000 এবং 1200 টাকা করে। কিন্তু অন্যদিকে লস বা ক্ষতি তাদেরই হয়েছে যারা আগে 500 টাকা বা 1000 টাকা করে পেতেন, এখন তারা কিছুই পাচ্ছেন না, বাড়তি টাকা তো দূরের কথা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত মহিলারা 2 মাস ধরে টাকা পাচ্ছেন না তারা কি আর টাকা পাবেন না? তাদের কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গেল? আর যদি বন্ধ হয়ে যায় তাহলে কি কারণে বন্ধ হলো? দেখুন, বিভিন্ন মাধ্যম সূত্রে জানা যাচ্ছে অনেক মহিলার ব্যাংকিং সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে, অনেকের আবার KYC করা নেই। এই কারণে অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই সমস্ত প্রবলেম থাকে তাহলে আপনারা টাকা পাবেন না। এই সমস্যাগুলিকে সমাধান করতে হবে, তারপর থেকে আবার আপনারা টাকা পেতে শুরু করবেন। আর যদি আপনাদের এরকম কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা আরও কিছুদিন অপেক্ষা করবেন। যেহেতু লোকসভার ভোট চলছে তাই ভোটের জন্য প্রত্যেকেই ব্যস্ত রয়েছেন, তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দিকে লক্ষ্য রাখতে পারছেন না। যদি সিস্টেমের কোনো প্রবলেম থাকে তাহলে আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে এবং আপনাদের টাকাও দিয়ে দিতে পারে, তাই আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন। এছাড়াও শোনা যাচ্ছে যে সমস্ত মহিলাদের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে তাদেরকে একবারে টাকাগুলোকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যদি 2 মাসের টাকা হয় তাহলে সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 2000 টাকা এবং SC এবং ST শ্রেণীর মহিলারা পাবেন 2400 টাকা। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কেন অনেক নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে যে সমস্ত নতুন আবেদনকারীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে না, সেই সমস্ত নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না। তো আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি একটু চেক করবেন এবং সেখানে দেখবেন যে কি শো করছে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটিকে আগে ঠিক করবেন, তারপর থেকেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।